যিনি আজীবন মঞ্চের আলোয় ছড়িয়ে দিয়েছেন স্বপ্ন, গল্প আর জীবনের রং, বিদায়ের দিনে সেই মানুষটিকেই অশ্রুসিক্ত চোখে স্মরণ করল সংস্কৃতি অঙ্গন। যেন এক নিঃশব্দ শূন্যতা নেমে এলো নাট্য জগৎ জুড়ে। আল্লাহু আকবার। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর মগবাজারে নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় নাট্যজন আতাউর রহমানের জানাজা। সেখানে ভিড় করেন পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ীরা। এত নলেজেবল একটা মানুষ, আমরা তার ক্ষুদ্রতম নলেজও সন্তান হিসেবে পাইনি। খুব উজ্জ্বল, হাসি খুশি মানুষ ছিলেন। সবার সাথে মিশতে পছন্দ করতেন, সবার সাথে গল্প করতে পছন্দ করতেন। মগবাজার থেকে বিকেলে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 21শে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন সংস্কৃতি অঙ্গনের মানুষ। দীর্ঘদিনের সহযোদ্ধাদের চোখে তখন শুধুই স্মৃতি আর না বলা কষ্ট। তিনি রবীন্দ্রনাথ যেমন জানতেন, শেক্সপিয়ার যেমন জানতেন, তেমনি বাংলাদেশের মানুষকে, সমাজকে জানতেন। আমাদের নতুন প্রজন্ম যদি সেগুলো মনে রেখে কাজ করে, এগিয়ে যায়, তাহলে আমাদের থিয়েটার জগৎ অনেক বেশি লাভবান হবে। সব আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই সমাহিত করা হয় আতাউর রহমানকে। শিল্পী চলে যান, কিন্তু থেকে যায় শিল্প। আতাউর রহমানও থেকে যাবেন বাংলা নাট্যাঙ্গনের সংলাপে আর দর্শকের স্মৃতিতে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।